ও তারা, দেখো তোমার জ্ঞান ফিরে এসেছে। সত্যি গো, যা ভয় পাইয়ে দিয়েছিলে না গো তুমি। তাই না তাই? মেজদি কেমন আছে? ও কিছু করে ফেলেনি তো? ও ঠিক আছে তো? তার মানে আমাদের সন্দেহটাই ঠিক, সন্ধ্যা সব জেনে গেছে। হ্যাঁ, তা তো বটেই। নইলে কিছু করে বসার প্রশ্ন উঠবে কেন? কি হলো? আপনারা চুপ করে আছেন কেন? বলুন না। তারা, সেই তোমার মেজদিকে সবকিছু জানিয়ে দিলে তুমি? আচ্ছা, মেজদি যখন সবকিছু জেনেই গেল, এটা তো আরো আগে জানাতে পারতে। কি ব্যাপার? এটা হাসপাতাল, এখানে এত কথা বলার কি আছে? তারা আসলে সন্ধ্যার কথা জিজ্ঞেস করছিল তো, তাই। হ্যাঁ হ্যাঁ, মানে তারা সন্ধ্যাকে নিয়ে খুব উতলা হয়ে আছে। আসলে আমরা সবাই খুব উতলা হয়ে আছি সন্ধ্যাকে নিয়ে। তাই নাকি? তো সেই জন্যই তো বললাম, যাও বাড়ি যাও। দেখি তারা, বৌমা একেবারে ঠিক আছে। ও এক্ষুনি বাড়ি ফিরে আসছে নীলের সঙ্গে। আপনি সত্যি বলছেন? মেজদি ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে, কোনো চিন্তা করো না। আর শৈল, কি হলো? বললে যে বড় উতলা হয়ে রয়েছে সন্ধ্যার জন্য, খবর পেলে তো? তাহলে যাও, বাড়ি যাও, সন্ধ্যাকে গিয়ে দেখো। সেই বাড়ি ফিরে আসবে, আবার ওর মুখ দেখতে হবে? এত কিছুর পরেও মরলো না? কি হলো? বললাম না বাড়ি যেতে? অনেক রাত হয়েছে, যাও বাড়ি যাও, আমি একটু পরে আসছি। মাঠান, আপনি আমাকে মিথ্যে বলছেন না তো? মেজদি সত্যি বাড়িতে ফিরে এসেছে তো? ও ঠিক আছে তো মাঠান? এই দেখো, আমি কেন তোমাকে বাজে কথা বলবো? তারা সন্ধ্যাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসছে নি। সন্ধ্যা একদম ঠিক আছে। তারা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন না মাঠান, কি কথা আছে বলুন। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বৌমা সত্যিটা জেনে গেছে, আর তুমি তোমার মেজদিকে খুব ভালো করে চেনো। তুমি বুঝতে পেরেছো, আর আমিও জানি ও এবার কিন্তু চুপ করে বসে থাকবে না। আর ও এমন কোনো কাজ নিশ্চয়ই করবে যাতে ওর নিজেরই ক্ষতি হয়। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ মাঠান, আমি বুঝতে পারছি। মেজদির ক্ষতি যেন কোনোভাবে না হয়, ওর ক্ষতি হতে দেওয়া যাবে না কিন্তু মাঠান। তোমার আর আমার চাওয়াটা একদম এক। তুমি নিশ্চিন্ত থাকো, আমিও বৌমার কোনো ক্ষতি চাই না বা ক্ষতি হতে দেব না। আর তার জন্যই তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। ভেবো না আমি তোমার কোনো শর্ত দিচ্ছি, কিন্তু কি কথা? কি কথা? আপনি আমাকে বলুন না, কি কথা মানতে হবে বলুন। তারা, আমি জানি তুমি নীলের প্রাণ বাঁচিয়েছ, তবু বলছি এখন এমন পরিস্থিতি তোমাকে তোমার মেয়েদের বিরুদ্ধে যেতে হবে। ও যাই বলুক না কেন, তোমার সেগুলো শুনলে চলবে না, বরং আমি তোমাকে যা বলবো সেটা তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবে। কথা দাও তারা, কথা দাও তুমি সেগুলো মেনে চলবে। আমি আপনার সব কথা মানবো মাঠান, আমি আপনার সব কথায় রাজি আছি। শুধু দেখবেন মেজদির সংসারটা যেন না ভাঙে। ছোটবেলা থেকে কোনোদিনও আমি মেজদির কোনো কথা অমান্য করিনি মাঠান, কিন্তু আজকে মেজদির ভালোর জন্য প্রয়োজন হলে আমি ওর বিরুদ্ধে যাব। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার সব কথা রাখবো। মাথাটা থুতু চুললো, আমার বাচ্চা নেই, তোরা চালিয়ে যা, আমি ঘুমোতে গেলাম। এই দাঁড়া তো, তোর এত কিসের ঘুম বলতো? কোথা থেকে এত ঘুম আনিস তুই? আরে বাবা, আমার তো উত্তেজনায় ঘুমই আসছে না রে। একবার ভাবতো, সব জানাজানি হয়ে গেছে, সন্ধ্যা সব জেনে ফেলেছে। এইবার তো আসল মজাটা হবে রে। একদিন ধরে আমরা যা যা চাইছিলাম নিজের থেকেই সেইগুলো হয়ে যাবে। অভিষি, বুঝলে? এবার দেখবে সন্ধ্যাটা ফিরে এসে না নীলকে নিজের থেকেই ডিভোর্স দিয়ে দেবে, আর ফাইনালি সন্ধ্যাটা বাড়ি থেকে বিদায় হবে। হ্যাঁ, একেবারে নিশ্চিন্ত হওয়া যাবে।
দেখ ডিভোর্স পেপারে তো ওদের দুজনের সই করাই আছে, এবার ওই কাগজটা শুধু কোর্টে জমা দিয়ে দিলেই হবে। ব্যাস 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 ব্যাস, তারপর চট করে ডিভোর্স আর ঝট করে বিয়ে। কিন্তু এই কাগজটা তো আছে ঈশ্বরের কাছে, সে যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। মুখে খালি বলছে তার নাকি বিরাট একটা প্ল্যান আছে। এই ভীমা, দাদা আবার বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েনি তো? আমরা হয়তো জানি না। হ্যাঁ এই শৈল, আমি বলছিলাম দাদা মানে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ছে। না না না, ফেরেনি, আমি দেখে এসেছি, ফেরেনি। পিসি, দাদার ব্যাপার স্যাপার কিন্তু আমার মোটেই সুবিধে ঠেকছে না। আমাদের লুকিয়ে লুকিয়ে কি করছে কিছুই তো বলছে না। ওই তো দাদা এসেছে। ও দাদা কি ব্যাপার বলো তো তোমার? এই মাঝ রাতে লুকিয়ে লুকিয়ে তুমি কোথা থেকে ফিরছো? দাদা কি ব্যাপার, সারাদিন কোথায় কোথায় ঘুরছো আর লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছো যে? কি ভাবছো সেটা খোলসা করে বলো তো। খুব ঘুম পাচ্ছে, কাল কথা বলবো। না, যা বলার আজকে বলতে হবে দাদা, এক্ষুনি বলতে হবে। তুমি বলো। করে চেল্লাচ্ছিস কেন? সারা বাড়ি শোনাতেই হবে? না, সারা বাড়িতে কেউ কোথাও নেই গো, তোমার কোনো ভয় নেই। আছে বলতে আছে শুধু ওই জ্বালাটা, সেও আবার গেছে জোনাকির ঘরে ঘুমোতে, কেউ কিছু শুনতে পাবে না। বাড়িতে নেই মানে? মাঝরাত্রি সব গেল কোথায়? আর বলো না, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। সন্ধ্যা তো আমি বলছি কি, এখানে দাঁড়িয়ে না সব কথা বলা বোধহয় সত্যিই ঠিক হচ্ছে না। কে কখন আবার চলে আসবে, থাক তার চেয়ে বরঞ্চ আমরা ঘরে যাই, ঘরে গিয়ে তোমাকে সব খোলসা করে বলছি। দাদা অনেক কিছু হয়েছে, তোমাকে অনেক কিছু বলার আছে। চলো ঘরে যাই। ও পিসি, ওঠো না, বসে আছো কেন? ঘরে চলো। এসো, তোমরা একটু হাত মুখ ধুয়ে নাও। অনেক রাত হয়ে গেল, কিছু তো খাওয়া হয়নি। আমি হালকা করে কিছু একটা খাবার ব্যবস্থা করি, কেমন? কোথায় যাচ্ছেন আপনি? ঘরে যাচ্ছি। সেরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম, তাই আপনাকে আটকালাম। বলছি আপনি এখন ওই ঘরে যাবেন না, আমি আগে যাই, কি আমার জিনিসপত্রগুলো বের করে আনি, তারপর আপনি যান। জিনিসপত্র বার করে নিয়ে আসবেন মানে? হ্যাঁ, আমি এখন থেকে চিলেকোঠার ঘরে থাকবো। চিলেকোঠার ঘরে থাকবেন মানে? ওখানে তো রাজ্যের ভাঙা জিনিসপত্র ডাই করে রাখা আছে। কোনো মানুষ সেখানে থাকতে পারে নাকি? আর আপনারও বা সেখানে থাকার কারণটা কি? আপনার কষ্ট হবে। আমার কষ্ট হবে না, আর আপনি এখন থেকে আমাকে নিয়ে না ভেবে তারাকে নিয়ে ভাবুন। তা বলে আপনি চিলেকোঠার ঘরে থাকবেন, সেটাই মেনে নেবো কি করে? এখন থেকে মানতে শিখুন। ভুলে যাবেন না আপনি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছেন। আপনার এখন তারা সন্তান ছাড়া কারোর কথা ভাবার তো কথা নয়, তাই না? ভুলে যাবেন না আপনি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছেন। আপনার এখন তারা সন্তান ছাড়া কারোর কথা ভাবার তো কথা নয়, তাই না? তুমি কি করলে ঠাকুর? আমার একদিনের বেহুশ থাকার অবস্থা, একটা কাজের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। তুমি সন্ধ্যাকে আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। নিজের মুখে ওনাকে চুমিয়ে উনি আমাকে প্রতিজ্ঞা করেন, সব শেষ হয়ে গেল ঠাকুর। আর কি কিছু হতে পারে না? আর কি কোনো আশা নেই? কি হলো দাদা, বলো কি প্ল্যান তোমার? তারার বিয়ে আমি দেব আমার আর এক ছেলের সঙ্গে। আপনি আবার আপনার জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছেন? কারণ আপনি না, আজ থেকে আমি থাকবো চিলেকোঠার ঘরে। কি মুশকিল, ঘরটা তো আপনার, আপনি কেন ঘরের বাইরে যাবেন? যেতে হলে আমি যাচ্ছি। কি হলো, কিছু বলছি তো, সব ছাড়ুন।